ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা আরও জোরদার করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে সর্বাত্মক অবরোধ। ফলে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে ভূখণ্ডটিতে। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। একই সাথে অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ৩০৩ জনের, যাদের মধ্যে ১১৭ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় ত্রাণের লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। চলতি বছরের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা জিএইচএফ ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর থেকে এ মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। একই সাথে জাতিসংঘের মানবিক দপ্তর বা ওসিএইচএ সতর্ক করে জানিয়েছে, গাজায় খাদ্য সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জরুরি সেবা কার্যক্রম ভেঙে পড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় মঙ্গলবার ভোর থেকে ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৬৪ জন ফিলিস্তিনি। এর মধ্যে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে চালানো হামলায় প্রাণ গেছে চিকিৎসক, সাংবাদিক ও রোগী সহ অন্তত ২০ জনের। নিহত ৫ জনই সাংবাদিক। প্রসঙ্গত, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলি সামরিক অভিযান। প্রায় ১ বছর ধরে চলা এই হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬২,৮০০-র বেশি ফিলিস্তিনি আর আহত হয়েছেন ১.৫ লাখেরও বেশি।